সন্ত্রাস দমনের নামে ইরাকে গত কয়েক দশক ধরে সেনা মোতায়েন করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকের ধারণা সন্ত্রাস দমনের কথা বলে ইরাকে আসলে খুঁটি গেড়ে বসেছে মার্কিনিরা। তাদের মূল লক্ষ্য হল ইরাকে বসে ইরান ও মধ্যপ্রাচ্যের অন্য সব দেশগুলোতে খুব সহজেই নজরদারি চালানো। এছাড়া ইরাক যেন আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটি নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক সময়ে নানা কারণে ইরাক নিয়ে নিজেদের কৌশল পরিবর্তন করতে এক প্রকার বাধ্য হয়েছে আমেরিকা। তাই ইরাক থেকে নিজেদের সামরিক জোটের কার্যক্রম গুটিয়ে নিতে যাচ্ছে দেশটি। ইরাকের অনুমতি ছাড়াই অনেক সময় এই ঘাঁটি থেকে প্রতিবেশী দেশের সামরিক অভিযান চালানোয় এটি ইরাকের জাতীয় সার্বভৌমত্বের জন্য চরম হুমকি হয়ে দাঁড়ায়। ইরাকিদের দৃষ্টিতে নিজ ভূখণ্ডে বিদেশি সেনার অবাধ নিয়ন্ত্রণ তাদের রাষ্ট্রীয় স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। তবে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় বিষয়টি ইরাকের সার্বভৌমত্বকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রবিবার তেহরানে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরাকচি এই কথা বলেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক, আন্তর্জাতিক ও নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। আরাকচি বলেন, আইন আল আসাদ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং জাতিসংঘের সহায়তা মিশনের সমাপ্তি ইরাকের স্বাধীনতা ও স্থিতিশীলতারই বহিঃপ্রকাশ। ইরান সবসময় একটি শক্তিশালী ও স্বাধীন ইরাক চায়। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি রক্ষায় ইরাকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সক্ষমতা রয়েছে বলে মনে করেন ইরান। বিগত কয়েক দশক থেকে প্রতিবেশী দেশ ইরাকের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছে ইরান। নিরাপত্তা, আইএস বিরোধী যুদ্ধ, সন্ত্রাস দমনসহ ইরাককে গোয়েন্দা সহযোগিতাও দিয়েছে তেহরান। অর্থনৈতিকভাবেও ইরাক ও ইরান অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। ইরাকের বিদ্যুৎ, গ্যাস, খাদ্যপণ্য ও নির্মাণ খাতে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুই দেশের এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরাকচি বলেন, ইরান ও ইরাক একটি কৌশলগত সহযোগিতা চুক্তি করতে চায়। তেহরান একটি স্থিতিশীল ও রাজনৈতিকভাবে স্বাধীন ইরাককে সমর্থন করে। এদিকে ইরাক ও ইরানের নিরাপত্তা পুরো অঞ্চলের নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মন্তব্য করেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসাইন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ইরান ও ইরাকের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তার অংশ। ইরানি জনগণের নিরাপত্তা আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পুরো অঞ্চলের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। ইরান ও ইরাকের মধ্যে একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বলেও জানান তিনি। বিশেষজ্ঞদের মতে ইরাক ও ইরানের এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব দুর্বল হতে পারে। এছাড়া ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি ও রাজনৈতিক প্রভাব সীমিত হওয়ার আশঙ্কা বাড়বে। জ্বালানি ও বাণিজ্য খাতে ইরাক ইরান সহযোগিতা বাড়লে তেহরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকারিতা কমতে পারে বলেও মনে করছেন তারা।